আমি কিন্তু খুব মজাতে আছি। কেন বলতো? দুদিন পরে আমাদের দুর্গাপুজো চলে আসছে। কি মজা, কি মজা। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই। এই তো আর মাত্র 2 সপ্তাহ, তারপরে তো আমাদের স্কুলের ছুটি পড়ে যাবে। আমি আবার মজাতে আছি যে পড়াশোনা বন্ধ থাকবে বলে, বুঝলি তো। তা ফসকে, আমি শুনলাম তুই নাকি খুব ভালো নাচতে পারিস। একবার নাচতে দেখা না, কেমন লাগবে? দেখবি দেখবি আমি কেমন নাচবো, দেখবি। কিন্তু রিক্সটা তুই নিবি, স্যার আইসা গেলে। আমি কয়া দিমু, আমি কয়া দিমু, জিকু কয়া আছে, ওই জন্য স্যার নাচছিলাম। প্রথমে স্টেজে উঠে No, 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 এরকম ভাবে হাইটটা হাইটটা আসতে হবে। বুঝতে পারলি? দেখ জিকু দেখ। তারপর স্টেজে উঠে এরকম ভাবে হাত পা গুলো ছুটতে হবে। আর গান হবে, গান। এটাই রেই তো নাচ বলে, বুঝলি। আমার নাচ দেখার জন্য কত লোক আছে, কত। এই দরজা খোলার আওয়াজ, মনে হচ্ছে স্যার আইতেছেন। স্টুডেন্ট, গুড মর্নিং, গুড মর্নিং। সবাই ভালো আছিস তো? গুড মর্নিং স্যার, গুড মর্নিং আমরা স্যার। সবাই ভালো আছি। হ্যাঁ, তা আমি যেন বলছিলাম, কি নিয়ে আলোচনা করছিলাম? ওই স্যার, কিছু না নিয়ে তো, কিছু নিয়ে তো আলোচনা করেন নাই। আরে স্যার গুড মর্নিং নিয়ে আলোচনা করছিল। গুড মর্নিং নিয়ে আমরা সবাই গুড মর্নিং বললাম না। দুর্গাপুজো চলে এলো, আর মাত্র 1 সপ্তাহ বাদেই তোদের স্কুলের ছুটি পড়ে যাবে। আমাদের পাড়ায় মানে স্কুলের পিছনেই একটা বড় পুজো হয়। ওই পুজো কমিটির সেক্রেটারি এখনই আসবেন, তোদের সঙ্গে কিছু আলোচনা করবে। যতটা পারবি একটু সাহায্য করবি ওনাকে। স্যার আমাগো বাড়ি থেকে গুইনা গুইনা টাকা দেয় টিফিন খাওয়ার জন্য। আমরা কি করে সাহায্য করব? আমি তো পারুম না। ইয়ে স্যার, আমাকে তো টাকাও দেয় না, শুধু বলে আমার নাম কইরা ওখান থেকে কিনা নিবি, পরে গিয়ে আমি পেমেন্ট কইরা দিমু। আমি কি করে সাহায্য করুম পুজোয়? আরে দূর বোকা, তোরা এই সাহায্য ভাবছিস কেন? উনি তোদের সঙ্গে কিছু আলোচনা করবে, হয়তো পুজোর সময় থাকতে হতে পারে, চাঁদা তুলতে যেতে হতে পারে, সেই সম্বন্ধে একটু আলোচনা করবে। যদি যেভাবে সাহায্য চায় সেইভাবে একটু ওনাকে হেল্প কইরা দিস। হেল্প কইরা দিব আমরা। স্যার গুড মর্নিং। স্টুডেন্টরা আশা করি সবাই এসে গেছে। ইয়েস ইয়েস, আসুন সেক্রেটারি সাহেব আসুন আসুন, আপনার জন্য স্টুডেন্টরা বসে আছে। স্টুডেন্ট, খুব ভালো লাগলো তোদের মধ্যে এসে। প্রথমে আমার পরিচয়টা তোদের দিয়ে দিই। আমার নাম খুদিলাল পুরকাইত। সংক্ষেপে সবাই খুদি বলে ডাকে আমাকে। তোরা খুদি দাদা, খুদি বাবু, খুদি স্যার বললেও হইবে, বা খুদি কাকা বললেও হইবে। স্যার আপনারে যদি খুদি দাদু বইলা ডাকি তাহলে ভুল হইবে কি? কেন, আমি কি দাদু হয়ে গেলাম নাকি? এত বয়স হয়ে গেছে নাকি আমার? না না স্যার, ও মানে বোঝাতে চাইছিল আমার দাদুর চুলটা পাকা তো, ওই জন্য দাদু বললা ডাকি। তো আপনারও চুলটা সাদা হয়ে গেছে, মানে পাক্কা গেছে, তো এই জন্য আপনারে দাদু বললা কোনো নুকসান। এই শোন, আমারে দাদু দাদু কইতে হবে না। আমার এই খুদি কাকা অব্দি বইলা দিবি, তার উপরে আর যাইবি না, ঠিক আছে? পুজো আচ্ছার দিন দাদু বললা আমার রেট কইমা যাবে, আমারে কেউ পাত্তা দিবে না। সেক্রেটারি বললা কথা আমি। ঠিক আছে ঠিক আছে স্যার, বইলা দিলেন খুব ভালো হইবে। হ্যাঁ, তো যে জন্য আমি এসেছিলাম তোদের এখানে, আমাদের এখানে পুজো তোরা হয়তো জানিস আর কিছুদিন পরে পুজো শুরু হবে। তো তোদের কাছ থেকে আমি কিছু কাজ নেব। পুজোয় পদ্ম, বেল, জবা এগুলো তোদের নিয়ে আসতে হবে। তো কে আনতে পারবি? স্যার, পদ্ম তো আমাদের বাড়ি অনেক দিন ধরে আসছে না স্যার, আগে আসতো। ওই আমার আম্মা যখন দুধ খাইতো, দুধ দিতে আসতো পদ্ম কাকি। তো এখন তো পদ্ম কাকি কদিন গ্রামে গেছে, ওকে আমি কি করে নিয়ে আসবো? স্যার আমারও সেম অবস্থা।
স্যার জবা আমাদের বাড়ির পাশে ভাড়া থাকতো। আমার খুব কাছের গার্লফ্রেন্ড ছিল। ওর বাবা তো চলে গেছে অন্য জায়গায় জবারে লইয়া। তো জবাও তো আসতে পারবে বলে মনে হয় না। তবে স্যার বেল কাকা এখনো কিন্তু আমি দেখতে পারি বেল কাকাকে বাজারে ঘুরে বেড়ায়। ওনাকে আমি লইয়া আসুন, ঠিক লইয়া আসুন স্যার, 100% বেল কাকাকে লইয়া আসুন। আরে চুপ কর চুপ কর। আমি পদ্ম বেল জবা বলতে আমি বোঝাতে চাইছি পুজোর উপকরণ। পদ্ম ফুল, বেলপাতা, বেলগাছের ডাল আর জবা ফুল। হনুমানগুলো তোরা কি কিছুই জানিস না? স্যার আপনি তো দেখছি পুরো অপদার্থদের কাছে আমাকে নিয়ে আসেন, এ পুজো কি করে করুন? ওকে স্যার, এবার বুঝতে পারছি স্যার। পদ্ম বেল জবা পুজোর সামগ্রী স্যার, ওইগুলো না হলে পুজো হয় না। আমি পদ্ম গাছে ভালোই উঠতে পারি স্যার। পদ্ম ফুল আমি পায়রা লয়ে আসুম স্যার, কোনো চিন্তা করিবেন না, কোনো সমস্যা নাই স্যার। কবে লাগবে শুধু বইলা দিবেন। খাইছে রে জিকু, পদ্ম গাছ জলের মধ্যে হয়, পদ্ম গাছে কেউ উঠতে যায় না, জলে সাঁতার কাইটা গিয়ে নিয়ে আসতে হয়। জিকু ফাঁসিছে। বুঝতে পারলাম না, পদ্ম গাছে তুই উঠবি মানে? পদ্ম গাছ তো জলের মধ্যে হয়, ওই গাছে আবার উঠতে হয় নাকি? স্যার আমাগো পাশের বাড়ি 7 তলা, 7 তলার উপর ছাদের উপর টবে মানে গামলার জলের মধ্যে পদ্ম গাছ রেখেছে স্যার। ওই অবধি তো আমাকে উঠতে হবে 7 তলায়, ওইখান থেকে গিয়া লয়ে আসতে হবে, ওইটাই আমি বলছিলাম স্যার। স্যার এ তো দেখছি আপনার এই ছেলেগুলো সব এঁচড়ে পাকা। এরা কি পড়াশোনা করে নাকি ক্লাসের আমি চলে এদের? না না স্যার, সমস্যা নাই, এটা এদের প্রথম পুজো তো ওই জন্যে ওরা একটু আশ্চর্য হয়ে গেছে, বড্ড কনফিউজ হয়ে গেছে স্যার। ঘাবড়ে গেছেন স্যারও, ঘাবড়াই গেছেন, কনফিউজ কইতেছেন। ঠিক আছে, চলো পদ্ম বেল জবা ও ঠিক তোরা জোগাড় করে নিবি, আমি বুঝতে পেরেছি। আশা করি তোদের সমস্যা হইবে না। স্যার সমস্যা আছে, সমস্যা আছে স্যার, আপনি বইলা দিলেই তো হইবে না। খুদি কাকা, খুদি কাকা আমাগো বাড়ির পাশে যে বেল গাছটা আছে বড্ড কাঁচটা স্যার, একবার আমার পিছনে ফুইটা গিয়েছিল, প্যান্ট ছিঁড়া গিয়েছিল, নিচের লোকগুলো হো 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 করে হাসা শুরু করে আসছিল স্যার। কি সম্মানের ব্যাপার! লাস্টে অবশেষে যখন অন্ধকার হয় মানে সকালে আমি ওই গাছে উঠেছিলাম, প্যান্ট ছিঁড়ে যাওয়াতে লজ্জার চোটে আর নামতে পারি নাই। সারা দিন আমি ওই গাছের উপর বসা ছিলাম স্যার। যখন সন্ধ্যাবেলা হইলো, অন্ধকার হইলো, তখন লুকাই লুকাই বাড়ি যায়। সে কি কষ্ট স্যার। না না, কোনো ব্যাপার নয়, এবার সাবধানে উঠবি, কোনো সমস্যা হইবে না আশা করি। না স্যার, আপনারে খুদি কাকা, আপনারে আমি রিয়েস্ট করছি, রিয়েস্ট। আপনি রাত্রির বেলায় না একটা লাইট জ্বালাই দিবেন, আমি লুইকা লুকিয়া উঠা পড়বো, কেউ দেখতে পারবে না, প্যান্ট ছিঁড়া গেলেও সমস্যা নাই স্যার। মহা মুশকিল হয় পুজোর দিনে যদি প্যান্ট ফাইটটা যায় না, সবাই দেখলে হাসতে শুরু করবে, প্রেস্টিজের ব্যাপার স্যার। আপনি একটু লাইট অ্যারেঞ্জ করে দিবেন, লাইট একটু ব্যবস্থা করে দিবেন খুদি কাকা। ঠিক আছে ঠিক আছে, বেলগাছের ব্যাপারটা আমি বন্দোবস্ত করে দিচ্ছি। পদ্ম হয়ে গেল, এবার জবাটাও আশা করি হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি জবা ফুলটা লয়ে আসবো স্যার, কোনো সমস্যা নাই। কি ব্যাপার স্যার, এত তাড়াতাড়ি স্কুলের ঘন্টা পড়ে গেল, এখনো তো পুরো আলোচনাটাই হইল না। মহা মুশকিল, খুব সমস্যা হইল। সুধী বাবু কোনো সমস্যা নাই, আপনি কালকে আসুন, ছেলেরা আবার থাকবে। ঠিক আছে, আবার আলোচনা শুরু হইবে স্যার। ঠিক আছে ঠিক আছে, চাঁদা তোলাটাও একটা বড় কাজের মধ্যে আসে। কালকে দুর্গাপুজোর চাঁদা তোলা নিয়ে আলোচনা হবে, কি করে তুলতে হয় আমি শিখিয়ে দেবো। আমার নামও ক্ষুদিলাল।